দিনের আলোয় রং বেরঙের ঘুড়ি ওড়ানো, নাটাইয়ে বাঁধা সুতো কাটাকাটি আর এই ছাদ থেকে ওই ছাদে উকিঝুঁকি চলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি আমিন। বনি, কেমন জমেছে এবারের সাকরাইন উৎসব, জানাবেন বিস্তারিত খবর। তানিয়া, আমি এই মুহূর্তে আছি শাঁখারীবাজারের একটা ভবনের ছাদের উপরে। আমি আসলে আজকে যে পৌষের শেষ দিন, পৌষ মাসের শেষ দিন, এই শেষ দিনে পুরান ঢাকার যে বুড়িগঙ্গার তীরের মানুষজন আছেন তাদের একটা বিশেষ দিন, কারণ তাদের উৎসবের দিন। চারিদিকে বিভিন্ন ভবনের ছাদে কিন্তু মানুষ অলরেডি উঠে তাদের ঘুড়ি উড়াচ্ছে, কেউ ঘুড়ি কাটাকাটিতে ব্যস্ত, ঘুড়ির সুতা কাটাকাটিতে ব্যস্ত। তাছাড়া আপনাকে একটা বিষয় জানা রাখি, গত দুই দিন আগ থেকে কিন্তু এই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার পরে কিন্তু আরও বেশ কিছু পর্ব রয়েছে এই উৎসবের, সাকরাইন উৎসবের। কারণ তাদের আজকে যেই উৎসব মুখর যে পরিবেশ, সেটি দুপুরের পর থেকে শুরু হয়েছে। সন্ধ্যার পরে শুরু হবে ডিজে পার্টি, তারপর নানান ধরনের তাদের পিঠাপুলি উৎসব যেগুলো ঘরোয়াভাবে আছে সেইগুলো অলরেডি তারা প্রস্তুতি নিয়েছে। তারা ছাদে কেউ খাবার পর্যন্ত নিয়ে এসেছে। এছাড়া তাদের যে নানান ধরনের লাইটিং, সাজসজ্জা সব কিছু কিন্তু তারা প্রস্তুত। এখানে সব শ্রেণী পেশার মানুষ অলরেডি তাদের যে যার জায়গা থেকে তাদের যে সাকরাইন উৎসব সেটি পালন করছেন। এবং এখানে কোনো ধরনের ধর্মীয় কোনো বিষয়ের আসলে এখানে রেস্ট্রিক্টেড না, কোনো বাধা না। এখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এখানে আসলে উৎসবে তারা অংশগ্রহণ করেছেন বলে আমরা দেখছি। তো সব মিলিয়ে এই সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে যে একটা আবহ তৈরি হয়েছে, সেখানে পুরোপুরি উৎসবের যে আমেজ সেটা আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এরপরে দেখার পালা যে এই পুরা অঞ্চলে যে মিউজিকের যে ডামাডোল বাজা শুরু হয়েছে, সেটিতে রং বেরঙের লাইট সেটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে সন্ধ্যার পরে। তানিয়া, এ পর্যন্ত ছিল আমার কাছে। পরে আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।